নমস্কার বন্ধুরা, এমএম বাংলা আপডেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে রাজ্য জুড়ে কৃষকদের মধ্যে বর্তমানে নানা রকম প্রশ্ন ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। অনেকেই চিন্তায় রয়েছেন যে তাদের ফর্ম ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার সত্ত্বেও ব্যাংকে টাকা কেন আসছে না। ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর ঠিক কবে নাগাদ টাকা ঢোকা শুরু হবে, সেই নিয়ে ব্লক অফিস থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। বিডিও অফিস থেকে ইতিমধ্যে একটি বিস্তারিত তালিকা এবং নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, যেখানে স্পষ্ট করা হয়েছে ভেরিফিকেশনের সময় কাদের ফর্ম কেন বাতিল বা রিজেক্ট হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা প্রতিটি নিয়ম ও কারণ বিস্তারিত আলোচনা করব। কৃষক বন্ধু ভেরিফিকেশনের ফর্ম বাতিলের প্রথম এবং প্রধান কারণ হলো জমির বৈধ কাগজপত্র না থাকা। আপনি যদি আবেদনের সময় জমা দেয়া জমির নথি, খতিয়ান বা পর্চার কোনো গলদ থাকে, কিংবা তা যদি পুরোপুরি বৈধ ও হালনাগাদ না হয়, তবে নতুন তালিকায় আপনার নাম থাকবে না। পূর্বের আমালের মতো শুধু আবেদন করলেই আর টাকা মিলবে না। ভেরিফিকেশন টিমের প্রধান কাজই হলো আপনার জমা দেয়া নথিগুলো ভূমি রাজস্ব দপ্তরের রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা। তাই আপনার জমির দলিলে কোনো আইনি জটিলতা বা ভুল থাকলে আপনার ফর্ম সরাসরি রিজেক্ট হয়ে যেতে পারে। তাই নথি সঠিক রাখা অত্যন্ত জরুরি। দ্বিতীয় বড় কারণটি হলো একটি জমির রেকর্ড দেখিয়ে একাধিক সদস্যের সুবিধা নেয়া। অতীতে দেখা গেছে পরিবারের একটি মাত্র জমির খতিয়ান ব্যবহার করে একাধিক ব্যক্তি পৃথকভাবে কৃষক বন্ধুর নাম নথিভুক্ত করে টাকা পাচ্ছিলেন। কিন্তু এই নতুন ভেরিফিকেশন প্রক্রিয়ায় এই বিষয়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে। এখন খতিয়ান বা একই জমি দেখিয়ে যদি পরিবারের একাধিক সদস্য আবেদন করে থাকেন, তবে সেই সমস্ত আবেদনপত্র সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হবে। ভেরিফিকেশন টিম স্পষ্টভাবে জানিয়েছে, এক খণ্ড জমির বিপরীতে নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রকৃত মালিক বা নির্দিষ্ট আবেদনকারীর কেবল এই আর্থিক সাহায্য পাওয়ার যোগ্য হবেন। তৃতীয়ত, নাম ও পদবীর গরমিল একটি বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আধার কার্ডে যে নাম বা টাইটেলের লেখা আছে, ভোটার কার্ডের সাথে তার মিল নেই। আবার ভোটার ও আধার ঠিক থাকলেও জমির দলিলে বা পর্চায় নামের বানানে ভুল রয়েছে। এই ধরনের সামান্য বানানের অমিল হলেও ভেরিফিকেশন কর্মকর্তা আপনার আবেদনটি আটকে দিচ্ছেন বা বাতিল তালিকায় পাঠিয়ে দিচ্ছে। যদি আপনার ক্ষেত্রেও এমন কোনো অমিল বা স্পেলিং মিস্টেক থাকে, তবে আর দেরি না করে অবিলম্বে প্রয়োজনীয় সংশোধনীয় বা প্রয়োজনীয় প্রমাণপত্র নিয়ে স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসে যোগাযোগ করা অত্যন্ত প্রয়োজন। চতুর্থ গুরুত্বপূর্ণ আপডেটটি হলো মৃত কৃষকদের নাম সংক্রান্ত। তথ্য অনুযায়ী বহু মৃত কৃষকের নাম এখনো তালিকার মধ্যে রয়েছে এবং তাদের নামে টাকা বরাদ্দ হচ্ছিল। নতুন ভেরিফিকেশনে এই নামগুলো ছেঁটে ফেলা হচ্ছে। তবে আপনার পরিবারে যদি পূর্বে কেউ কৃষক বন্ধু পেতেন এবং তিনি বর্তমানে প্রয়াত হয়ে থাকেন, তবে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি তার আইনি উত্তরাধিকারী হন, তবে পঞ্চায়েত বা পৌরসভা থেকে প্রাপ্ত বৈধ ওয়ারিশান সদন বা উত্তরাধিকার সংক্রান্ত সার্টিফিকেট ব্লক অফিসে জমা দিয়ে নাম হস্তান্তর করিয়ে নিতে পারবেন। এতে আপনি নিয়ম মেনে নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন। পঞ্চম কারণটি হলো
ভোটার তালিকায় নাম না থাকা কৃষক বন্ধু সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই এই রাজ্যের একজন বৈধ ভোটার হতে হবে। ভেরিফিকেশনের সময় আপনার ভোটার আইডির সত্যতা যাচাই করা হচ্ছে। যাদের নাম চলতি ভোটার তালিকায় নেই তাদের ফর্ম বাতিল করা হচ্ছে। তবে এখানে একটি ব্যতিক্রমী বিষয় রয়েছে। যেসব ব্যক্তির নাম বর্তমানে ট্রাইব্যুনালে রয়েছে বা কোনো বিশেষ পর্যালোচনার অধীনে ঝুলন্ত অবস্থায় রয়েছে, তাদের আবেদন এখনো পুরোপুরি বাতিল করা হচ্ছে না। তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য রাজ্য সরকারের পরবর্তী নির্দেশিকার জন্য কিছুটা অপেক্ষা করতে বলা হচ্ছে। ষষ্ঠত, অন্যের জমি দেখিয়ে নিজের নামে টাকা নেয়ার যে প্রবণতা তৈরি হয়েছিল তা এবার পুরোপুরি বন্ধ হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে অন্যের জমিতে বর্গাদার বা ভাগচাষী হিসেবে কাজ করলেও ভুয়ো নথির সাহায্যে নিজের নামে কৃষক বন্ধুতে আবেদন করে টাকা তোলা হচ্ছিল। নতুন ভেরিফিকেশন প্রক্রিয়ায় প্রতিটি আবেদনকারীর নিজস্ব বা বৈধ অধিকারভুক্ত জমির কাগজ পরীক্ষা করা হচ্ছে। আপনার যদি নিজের নামে নির্দিষ্ট পরিমাণ জমি না থাকে অথবা পঞ্চায়েত কর্তৃক স্বীকৃত বৈধ কাগজপত্র না থাকে, তবে ভেরিফিকেশন টিম আপনার আবেদন সোজাসুজি বাতিল করে দিচ্ছে। প্রকৃত জমির মালিক বা স্বত্বাবধিকারীরাই কেবল টাকা পাবেন। সপ্তম বিষয়টি হলো একাধিক সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ সংক্রান্ত নিয়ম। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে একটি নির্দিষ্ট জমির পরিমাণের ওপর ভিত্তি করে আপনি যে কোনো একটি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি প্রকল্পের পূর্ণ সুবিধা পেতে পারেন। অনেকে একই জমি দেখিয়ে কেন্দ্র সরকারের পিএম কিষাণ থেকেও টাকা নিচ্ছেন, আবার রাজ্য সরকারের কৃষক বন্ধু থেকেও দ্বিগুণ সুবিধা নেয়ার চেষ্টা করেছেন। নতুন নির্দেশিকায় এই ধরনের ধূর্ত সুবিধা পাওয়ার উপর কড়া বিধি নিষেধ আরোপ করা হয়েছে। তাই কোনো একটি প্রকল্পের নাম থাকলে বা একাধিক নেওয়ার চেষ্টা করলে ভেরিফিকেশনে সেটি শনাক্ত করে শুধুমাত্র একটি নির্দিষ্ট সুবিধা বজায় রাখা হচ্ছে। অষ্টম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো এই পুরো ভেরিফিকেশন প্রক্রিয়াটি ঠিক কবে শেষ হবে? রাজ্য সরকারের তরফ থেকে আগেই সমস্ত ব্লক অফিসে নির্দেশ দেওয়া হয়েছিল যে আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো যাচাইকরণ কাজ শেষ করতে হবে। পাওয়া খবর অনুযায়ী আগামী 15ই আগস্টের মধ্যে রাজ্য জুড়ে সমস্ত ব্লক স্তরে এই স্কুটিনি এবং নথি পরীক্ষার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। যাদের নথিতে কোনো ত্রুটি ধরা পড়েছে তাদের একটা নির্দিষ্ট সময়সীমা দেয়া হচ্ছে যাতে সংশোধন করা যায়। সুতরাং আগস্টের 15 তারিখের মধ্যে ব্লক অফিসগুলোর প্রাথমিক তালিকার কাজ পুরোপুরি গুটিয়ে ফেলার তোড়জোড় চলছে। নবম এবং সবচেয়ে বড় আপডেটটি হলো টাকা পাওয়ার সম্ভাব্য তারিখ ও নতুন তালিকা। আশা করা হচ্ছে যে আগামী 17ই আগস্টের মধ্যে ব্লক অফিসগুলোতে একটি নতুন ভেরিফাইড লিস্ট বা অনুমোদিত তালিকা টাঙিয়ে দেওয়া হবে। এই তালিকায় যাদের নাম থাকবে তাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই কৃষক বন্ধুর টাকা সরাসরি ট্রান্সফার হওয়া শুরু করবে। যদিও 17ই আগস্টের টাকা সরাসরি ঢুকবে কিনা সে বিষয়ে রাজ্য সরকার এখনো আনুষ্ঠানিক কোনো নোটিশ জারি করেনি। তবে অন্নপূর্ণা ভান্ডার সহ অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের মতো কৃষক বন্ধুর সুবিধাও 17ই আগস্টের পর থেকে পর্যায়ক্রমে প্রদান করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। সবশেষে আসি টাকার পরিমাণ ও আপনার করণীয় সম্পর্কে।
আপনার জমির পরিমাণের ওপর ভিত্তি করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। যদি ১ একর বা তার বেশি জমি থাকে তবে বার্ষিক সর্বোচ্চ ৳১০,০০০ পাবেন। আর কম জমি থাকলে সর্বনিম্ন ৳৪,০০০ পাবেন। সবশেষে বলি, আপনার নথিপত্রে কোনো ভুল থাকলে আর দেরি না করে এখনই স্থানীয় ব্লক অফিসে গিয়ে সমাধান করুন। নচেৎ ভেরিফিকেশনে বাতিল হলে এই কিস্তির টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।